দেবেন না ভাই। দাঁড়াও 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 মুক্তি দাও ভাইয়া দাঁড়ান হ্যাঁ। একটু ভাইয়া এদিকে। ওকে কামড় টামড় দেবে না? না না অজ্ঞান করা আছে, অ্যানেস্থেসিয়া করা আছে। বেশিক্ষণ টাইম নেই তো, কাটতে যাবে। একটু ঘুরানো, ওর এই পেজটা একটু ঘুরানো। ট্রিটমেন্ট চলতে আছে, ওষুধ আনতে গেছে তো, এখন ওষুধ প্রয়োগ করা হবে। ও খুব হিংস্র ছিল, এগ্রেসিভ ওদের ছিল তো, তাই কোনো রকমের ধরিয়া শিকল দেওয়া এবং বিভিন্ন জাতের দড়ি দিয়ে বাঁধা হয়েছিল যেন ও যেন ছুটে না যায়। তারপর তাৎক্ষণিকভাবে বন কর্তৃপক্ষকে ফোন দেওয়া হয় সাকিব ভাইকে, সে ঘটনাস্থলে টিম নিয়ে যায় এবং একে রেস্কিউ করে আনা হয়। এগুলো কি সাধারণত লোকালয়ে থাকে? এগুলো সাধারণত লোকালে থাকে না, কারণ এগুলো থাকে আপনার বনে বেশিরভাগ, বা দেখা যায় গ্রাম অঞ্চলে ধান খেতে। কিন্তু এখন দেখেন আমি রেস্কিউ টিম হিসাবে বরিশালের বাসীকে অনেক বুঝাইছি যে আপনারা গাছ এবং বিভিন্ন বন আপনারা নষ্ট করেন না, কারণ এখানে অনেক বন্য প্রাণী আছে, পাখি আছে, তাদেরকে অনেক ক্ষতি হয়। এই গাছ বা বন নষ্ট করার ক্ষেত্রে এগুলা লোকালয়ে এসে পড়ে ক্ষুধা মেটানোর জন্য, এবং বিভিন্ন লোক তাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করে মেরে ফেলায়, কারণ এটা তো আমাদের বিলুপ্ত জাতির জিনিস। বিলুপ্ত, আমরা চাই বিলুপ্ত বাংলাদেশের যারা আছে তাদেরকে আমরা রক্ষা করার জন্য এবং